নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে বিকেল 4টে। সকাল থেকেই ঠিক ছিল আজ রাত্রে মাটন বিরিয়ানি তৈরি করব। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বিরিয়ানির যে গোটা মশলাটা পাওয়া যায় সেই মশলাটাকে শুকনো খোলায় নেড়ে নাবিয়ে নিয়েছি। তার মধ্যে একটু জায়ফল গ্রেট করে দিলাম, ওটা ঠান্ডা হোক। ততক্ষণ আমি এদিকে বাসমতি রাইস নিয়ে নিয়েছি 1.5 কেজি। চালটাকে খুব ভালো করে ধুয়ে ওটা প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। ততক্ষণে এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কেটে নিই পেঁয়াজ বেরেস্তার জন্য, আর কিছুটা মাটনে দেব। পেঁয়াজ কাটা কমপ্লিট, চলো এবার গ্যাসে যাওয়া যাক। হাঁড়ি গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চলো এবার পেঁয়াজ বেরেস্তাটা আগে তৈরি করে নিই। বেরেস্তাটা হতে একটু সময় লাগবে, সেই সময় আলুগুলো কেটে নিয়েছিলাম। আলু কাটাও শেষ আর বেরেস্তাটাও একদম রেডি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই মাটনগুলোকে দিয়ে দিয়েছিলাম। চলো এবার বিরিয়ানির মাটনটা রেডি করা যাক। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছিলাম। মাটনের সাইজগুলো আমরা খুব একটা বড় করে নিই, মিডিয়াম সাইজের রেখেছিলাম। মাটনের কালারটা একটু চেঞ্জ হতেই ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিতে হবে, কারণ মাটনটা সেদ্ধ হতে দেরি হয়। ওদিকে মাটনটা হচ্ছে হোক, এদিকে দুধটাকে রেডি করা যাক। প্রথমেই পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে কেশর আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছিলাম। ফুলের পাপড়িটা বিরিয়ানি মশলার সাথেই ছিল। এদিকে মাটনটাও বেশ খানিকটা হয়ে এসছে। এই সময় কিছুটা গোটা গরম মশলা আর একটা স্টার এলিশ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু টক দই। টক দইয়ের ভিডিওটা স্কিপ করে গেছি। এই সবগুলোকে এই মাটনটার সঙ্গে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই জলটা এমনই দিতে হবে যাতে মাংসটা একটু ডুবে থাকে, কারণ এটা সেদ্ধ হতে তো সময় লাগবে। মাটনটা সেদ্ধ হতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। এই সময় বারবার চাপা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না বসে যায়। ওদিকে মাটনটা রেডি হচ্ছে হোক, ততক্ষণ এদিকে আলুটা ভেজে ফেলি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে, গ্রেভি থেকে তুলে নিয়েছি। চলো এরপরেও এখন অনেক কাজ আছে। এদিকে মাটনগুলো সব তুলে রেখেছি, আর এদিকে আলু ভাজার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে ওদিকে মাটনের যে গ্রেভিটা ছিল সেই তেলটা তুলে একটুখানি আলুর মধ্যে দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এখন যেটা করছি এটাই হচ্ছে বিরিয়ানির মেন কাজ। মাটনটা তোলার পরে যে গ্রেভিটা ছিল সেটা একটা ছাঁকনির সাহায্যে আমি ঠিক এইভাবে ছেঁকে নিয়েছি। তোমরা যদি না ছাকতে চাও নাও ছাকতে পারো। আমি এই জন্যই মাটনের গ্রেভিটাকে ছেঁকে নিয়েছি যাতে বিরিয়ানিটা একটা লাইট ব্যাপারটা থাকে। আর যদি না ছেঁকেই ওর মধ্যে দিয়ে দাও তাহলে মনে হবে যে মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছি। চলো এবার বিরিয়ানির রাইসটা বানিয়ে নেওয়া যাক। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, নুন আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটতে একটু সময় লাগবে, ততক্ষণ এখানে কেশর ভেজানো দুধের মধ্যে 1 চামচ কেওড়া জল আর কিছুটা মিঠা আতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বিরিয়ানির জন্য সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। প্রথমেই মাটন আর আলুগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। রাইসের জলটা গরম হয়ে গেছে খুব ভালো মতো। চলো এবার চালগুলো তুলে দিয়ে 50%-এর মতো আমি রাইসটাকে কুক করে নিয়েছি। এই সময় গ্যাসটা আমি বন্ধ করে ডাইরেক্ট হাঁড়ি থেকে তুলে আমি বিরিয়ানির হাঁড়িতে দম দেওয়ার জন্য ভাতগুলো দেখো এইভাবে ঠিক আমি চারিদিকে মিলে দিচ্ছি। এরপর ওই বাটির মধ্যে যে দুধের মিশ্রণটা ছিল সেইটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি যে মাটনের গ্রেভিটা ছেঁকে রেখেছিলাম সেইটাকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তাটাও খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর যে বিরিয়ানির মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর হাঁড়ির মুখটাকে সিল করতে হবে, তার জন্য কিছুটা আটা মেখেছিলাম, সেই আটাটাই চারপাশ দিয়ে চাপা দিয়ে হাঁড়িটাকে সিল করে দিলাম। চলো এবার দমে বসিয়ে দিই। প্রথমেই গ্যাসটা জ্বেলে তার মধ্যে একটা চাটু দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট। 45 মিনিট পর ফিরে এলাম। চলো এবার বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখা যাক কি অবস্থায় আছে বিরিয়ানিটা। সত্যি বলছি বন্ধুরা, বিরিয়ানিটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে,
আর বিরিয়ানির রাইসটাও তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। তাই বলছি বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো, পুরো দোকানের মতো খেতে হয়েছিল। দারুণ হয়েছে, দারুণ। মাংসটা ভাঙো, ভাঙতেই হচ্ছে না, ছেড়ে যাচ্ছে তো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।